আর কদিন বাদেই ৭৫ বছর বয়সে পদার্পণ করতে চলেছে রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন। সেই উপলক্ষে শুরু হতে চলেছে স্কুলের বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নিয়ে শনিবার স্কুলে সাংবাদিক বৈঠক করেন স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র তরফদার। তিনি বলেন, রায়গঞ্জ শহরের অন্যতম স্বনামধন্য স্কুল শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের ৭৫ বছর পূর্তি হতে চলেছে। সেই উপলক্ষে আগামী ১২ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠান। ১২ই জানুয়ারি সকাল ৮টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরের পথ পরিক্রমা করবে। বর্তমান এবং প্রাক্তনীদের সমাগম দেখা যাবে শোভাযাত্রায়। ওই দিন দুপুর ২টোয় স্কুলে বিশেষ প্রদর্শনীর দ্বারোদ্ঘাটন করা হবে। বিকেল ৪:৩০ উদ্বোধনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। পরদিন অর্থাৎ ১৩ই জানুয়ারি দুপুর ১২টায় প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে সারা বছরই ধাপে ধাপে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী বছর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হবে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। আমাদের এই শহরের যে স্বনামধন্য স্কুল রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন, তার আগামী ১২ই জানুয়ারি আমাদের ৭৫ বছর উদযাপন হতে যাচ্ছি। সেই উপলক্ষে যে আমাদের কালচারাল অনুষ্ঠান এবং সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এবং বছর শেষে আমরা আবার কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। আমাদের এই অনুষ্ঠানটা আগামী ১২ই জানুয়ারি শুরু হবে। ১২ এবং ১৩ই জানুয়ারি দুদিনের কালচারাল বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারপরে সারা বছর বিভিন্ন খেলা থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইন্টার স্কুল বিভিন্ন কম্পিটিশনের মধ্যে দিয়ে আমাদের উদযাপন চলবে। বছর শেষে আবার আমাদের কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে ২ দিন বা ৩ দিনের প্রোগ্রামে আমাদের সমাপ্ত করবে। সারা বছর ধরেই এই উদযাপনটা হয়। আমাদের প্রথম দিন থাকছে সকালবেলায় র্যালির মাধ্যমে আমাদের সকাল ৮টায় শুরু হবে। তারপরে আমাদের দুপুরবেলায় থাকছে ইন্টার স্কুল এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রী মিলে একটা এক্সিবিশন বা প্রদর্শনী থাকছে। তারপরে ৪:৩০টায় আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং সেখানে বিশিষ্টজনেরা থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের রায়গঞ্জ